প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 59 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 59 এর মধ্যে কি বলা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি চক দিয়েছে। তো মূলত পৃষ্ঠা নং 59 আমাদেরকে এই চকটাই ফিল আপ করা আমাদের মূল কাজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে জোড়া অথবা দলের নাম দিতে হবে এখানে। আচ্ছা, এরপর হচ্ছে সংক্রামক রোগের নাম, সংক্রামক রোগগুলোর নাম দিতে হবে এখানে। হচ্ছে যে একটা, দুইটা, তিনটা রোগের নাম দিতে হবে। এরপর হচ্ছে যে কোন অণুজীব এই সংক্রামক রোগের জন্য দায়ী, সেটা হচ্ছে লিখতে হবে। ভাইরাস, ব্যাকটেরিয়া যাই হোক সেটা লিখতে হবে। এরপর এখানে বলা হয়েছে যে এই সংক্রামক রোগের লক্ষণ কি কি, এই সংক্রামক রোগগুলো হলে কি কি লক্ষণ দেখা দেয় সেগুলো হচ্ছে যে এখানে লিখতে হবে। এরপরে বলা হয়েছে যে কিভাবে এই সংক্রামক রোগের প্রতিকার ও হচ্ছে যে প্রতিরোধ করা যায় সেই জিনিসগুলো এখানে লিখতে হবে। তারপরে একদম সর্বশেষ এই সংক্রামক রোগ থেকে বাঁচতে কি কি স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা উচিত সেই জিনিসগুলো এখানে লিখতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশনে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই 59 পৃষ্ঠার সমাধান। তো এটা আমরা এইভাবে রেডি করেছি। এটি হচ্ছে যে একটা নমুনা উত্তর। তোমরা চাইলে তোমাদের মতো করো এটি সাজাতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা হচ্ছে যে জোড়া অথবা দলের নাম এটা দিয়েছি, হচ্ছে দলের নাম দিয়েছি আমরা হাসনায়না। তো তোমরা চাইলে তোমাদের মতো করে একটি নাম এখানে দিতে পারো। তারপর হচ্ছে যে আমরা প্রথম যেই সংক্রামক রোগের নাম দিয়েছি সেটি হচ্ছে যে কলেরা। আচ্ছা, তো কলেরা হচ্ছে যে কোন অণুজীব এই সংক্রামক রোগের জন্য দায়ী, এটা হচ্ছে যে মূলত ব্যাকটেরিয়া। এই সংক্রামক রোগের লক্ষণ কি কি, লক্ষণগুলো হচ্ছে যে পাতলা পায়খানা হওয়া, তারপর হচ্ছে বমি বমি ভাব, তারপর হচ্ছে যে পেশিতে ব্যথা। এরপর হচ্ছে কিভাবে এই সংক্রামক রোগের প্রতিকার ও প্রতিরোধ করা যায়, এটা হচ্ছে পানি পান করতে হবে। এরপর হচ্ছে খাবার, স্যালাইন খাওয়া, তারপর হচ্ছে যে কলেরার টিকাদান ইত্যাদি ইত্যাদি, এগুলোর মাধ্যমে মূলত এই রোগটা প্রতিরোধ ও প্রতিকার করা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে যে এই সংক্রামক রোগ থেকে বাঁচতে কি কি স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা উচিত। তো এটার মধ্যে প্রথমত হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এরপরে হচ্ছে যে খাবার ভালো করে রান্না করে খেতে হবে। এরপরে হচ্ছে যে বাইরের খাবার কম খাওয়া। তো মোটামুটি এগুলোর মাধ্যমে আসলে আমরা হচ্ছে যে কলেরা রোগ থেকে আসলে বেঁচে থাকতে পারবো ইনশাল্লাহ। এরপরে দেখি আমরা দ্বিতীয়ত যে রোগটির নাম দিয়েছি সেটি হচ্ছে যে জলাতঙ্ক, যেটি নিয়ে আমাদের পৃষ্ঠা নং 56 এবং 57 মধ্যে আলোচনা করা হয়েছে লুই পাস্তুর এবং হচ্ছে যে মাইস্টারের সম্পর্কে। আচ্ছা, তো হচ্ছে যে এই জলাতঙ্ক, এই রোগটা হচ্ছে জলাতঙ্ক, যে অণুজীব হচ্ছে যে এই সংক্রামক রোগের জন্য দায়ী সেটা হচ্ছে যে ভাইরাস। এটি হচ্ছে যে একটা ভাইরাস বাহিত রোগ। এরপর হচ্ছে যে এই রোগের লক্ষণ হচ্ছে যে জ্বর হয়, তারপর হচ্ছে যে মাথা ব্যথা হয়, খিঁচুনি হয়, লালা নিঃসরণ হয়, তারপর হচ্ছে যে পানি গিলতে ভয় হয়, পানি গিলতে হচ্ছে যে খিঁচুনি চলে আসে। এটা হচ্ছে জলাতঙ্ক রোগের একটা ভয়ঙ্কর সমস্যা। আচ্ছা, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছে কিভাবে এই সংক্রামক রোগের প্রতিকার ও প্রতিরোধ করা যায়। তো প্রথমত এখানে মেইন যেটা সেটা হচ্ছে যে কুকুরের কামড়ের পর যত দ্রুত সম্ভব আসলে জলাতঙ্ক রোগের টিকা দিতে হবে। এরপর হচ্ছে যে এই সংক্রামক রোগ থেকে বাঁচতে কী কী স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে, সেটা হচ্ছে গৃহপালিত কুকুরকে হচ্ছে যে অবশ্যই টিকা প্রয়োগ করতে হবে। রাস্তাঘাটে কুকুর থেকে দূরত্ব বজায় থাকতে হবে, কারণ হচ্ছে যে রাস্তাঘাটের কুকুরে কোনটার মধ্যে কোনটা আসলে জলাতঙ্ক রোগে আক্রান্ত, কোনটা আক্রান্ত না সেগুলো আমরা জানি না। তো যে কোনো ধরনের কুকুর থেকে আসলে আমাদেরকে নিরাপদ দূরত্বে অবশ্যই থাকতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে নাম্বার 3 নম্বরে হচ্ছে যে আমরা সংক্রামক রোগ হিসেবে দিয়েছি কোভিড-19। এটা হচ্ছে যে একটা ভাইরাস বাহিত রোগ। তারপর হচ্ছে যে এই রোগের লক্ষণ হচ্ছে জ্বর হওয়া, শ্বাসকষ্ট হয়, কাশি হয়, নাকে গন্ধ পেতে সমস্যা হয়, আসলে কোনো কিছুরই আমরা গন্ধ পাই না নাকের মধ্যে। কিভাবে এই সংক্রামক রোগের প্রতিকার ও প্রতিরোধ করা যায় সেটা হচ্ছে যে আক্রান্ত রোগীকে আলাদা রাখার ব্যবস্থা করা, তারপর হচ্ছে যে টিকা গ্রহণ করা। এরপরে হচ্ছে যে এই সংক্রামক রোগ থেকে বাঁচতে কী ধরনের স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা, সেটা হচ্ছে যে ঘরের বাইরে গেলে হচ্ছে যে অবশ্যই মাস্ক পরিধান করা, বেশি বেশি সাবান দিয়ে হাত ধোয়া, তারপর হচ্ছে যে এই রোগটা হলো হচ্ছে ঘরে অবস্থান করা, ঘরের বাইরে না যাওয়াটাই উত্তম। সো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল হচ্ছে যে আমাদের 59 পৃষ্ঠার সমাধান। আশা করি বুঝতে পেরেছ। তো এরপরে দেখি আমরা কি বলা হয়েছে।
তো এরপরে এখানে বলা হয়েছে যে বিভিন্ন দলের আলোচনা শুনে দেখো মানুষের বিভিন্ন রোগ সৃষ্টিতে অণুজীবের কী ভূমিকা রয়েছে তা কি বুঝতে পারছো? এই স্বাস্থ্য ঝুঁকি কীভাবে কমিয়ে আনা যায় তা কি তোমরা ভেবে বের করতে পারবে? আচ্ছা, এরপরে বলা হয়েছে সাহায্যের জন্য অনুসন্ধান পাঠ বইয়ের অণুজীব জগৎ অধ্যায় থেকে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা এবং এই ঝুঁকি প্রতিরোধ এবং প্রতিকারের উপায়সমূহ একবার পড়ে নিতে পারো। এরপরে বলা হয়েছে পড়া হয়ে গেলে দলে আলোচনা করো, নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি অন্যদের কিভাবে এ বিষয়ে সচেতন করে তোলা যায় ভেবে দেখো। তো মোটামুটি ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল আমাদের 59 পৃষ্ঠার আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।